This is the mandible. The body lies horizontally and is directed anteriorly. The upper border contains socket for teeth and is directed upwards. The ramus lies posteriorly and is directed upwards. এটা ধরতে হবে এইভাবে এখানে বডি থাকবে, র্যামাস থাকবে। বডিতে এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, আপার সুপিরিয়র বর্ডার বা অ্যালভিওলার বর্ডার, আর ইনফিরিয়র বর্ডার বা বেস অফ দ্য ম্যান্ডিবল, র্যামাসের ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, আর আপার পার্ট, আপার বর্ডার। আপার বর্ডারের এখানে করোনয়েড প্রসেস আর কন্ডাইলার প্রসেস, মাঝখানে ম্যান্ডিবুলার নচ। এরপর বডির এক্সটার্নাল এটা একটা ইরেগুলার ফ্ল্যাট বোন, আর এটার অসিফিকেশন হচ্ছে মেন্টাল টিউবারকল থেকে মেন্টাল ফোরামেন থেকে ম্যান্ডিবুলার ফোরামেন পর্যন্ত ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, বাকি সব ইন্ট্রাকার্টিলিজিনাস অসিফিকেশন। এবার এক্সটার্নাল সারফেসের মিডল পয়েন্টে থাকে সিম্ফাইসিস মেন্টি, যেটা হচ্ছে 2 বছর বয়সে ফিউজড করে। এর আগ পর্যন্ত সুচারাল লিগামেন্ট দিয়ে লাগানো থাকে, তাই এটা ফাইব্রাস জয়েন্ট। আর হচ্ছে সিম্ফাইসিস মেন্টির দুই পাশে থাকে মেন্টাল টিউবারকল আর সিম্ফাইসিস মেন্টির মাঝখানে থাকে ফসা, এটাকে বলে ইনসিসিভ ফসা, যেখানে অ্যাটাচমেন্ট লাগে দুটো মাসেলের, মেন্টালিস আর অরবিকুলারিস অরিস। এরপর এখানে ফোরামেন, যে এটাকে বলে মেন্টাল ফোরামেন, এখানে মেন্টাল ভেসেলসের নার্ভ পাস করে। মেন্টাল ভেসেল হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার আর্টারির ব্রাঞ্চ, যেটা ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ, যেটা এক্সটার্নাল কর্টিড আর্টারির ব্রাঞ্চ, যেটা কমন ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। আর এটার লেফট পার্টটা আর্চ অফ দ্য আর্টাতে যায়, রাইট পার্টটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্কে যায়। এরপর আর এই যে নার্ভ, মেন্টাল নার্ভটা ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, যেটা হচ্ছে 5th ক্রেনিয়াল নার্ভ। এরপর এখানে একটা অবলিক লাইন থাকে সামনে, ইমাজিনারি অবলিক লাইন। এটা হচ্ছে র্যামাসের অ্যান্টেরিয়র বর্ডার থেকে মেন্টাল টিউবারকল পর্যন্ত মেন্টাল ফোরামেনের নিচে পাস করে। এটার সামনে এখানে থাকে ডিপ্রেসর ল্যাবাই ইনফিরিওরিস। এরপরে এর সামনে লাগে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, আর পিছনে লাগে বাক্সিনেটর মাসেল। এর বাক্সিনেটর মাসেলের নিচে এদিক দিয়ে ওভারল্যাপ করে থাকে প্ল্যাটিজমা মাসেল। আর এটার পিকুলারিটিস হচ্ছে দিস ইজ দ্য অনলি সাবকিউটেনিয়াস মাসেল, আর সুপারফিশিয়াল ফাঁসের সাথে এই বাক্সিনেটর মাসেলটা বলতে হয়। আর এই বাক্সিনেটর মাসেলের পিছন দিয়ে আর্টারি, নার্ভ আর ভেন পাস করে। সবার আগে ফেশিয়াল আর্টারি, এরপর এর উপর দিয়ে ফেশিয়াল ভেন, আর এর উপর দিয়ে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ পাস করে, এরকম ভিতর থেকে বাইরে যায়। এটা গেল। তারপর হচ্ছে ইন্টারনাল সারফেসের একদম পিউবিক সিম্ফাইসিস মেন্টির ইনার সারফেস থেকে শুরু করে থার্ড মোলার টিথ পর্যন্ত একটা ইমাজিনারি লাইন টানা হয়, এটাকে বলে মাইলোহায়ার্ড লাইন। এই লাইনের অ্যাটাচমেন্ট হচ্ছে পুরো লাইন জুড়েই থাকে মাইলোহায়ার্ড মাসেল, আর থার্ড মোলার টিথের পোস্টেরিয়র দিকে থাকে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল অফ দ্য ফ্যারিংস, যেটা ফ্যারিংসকে কনস্ট্রিক্ট করে। আর এই থার্ড মোলার টিথ আর পোস্টেরিয়র লাইন অফ দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য মাইলোহায়ার্ড লাইনের মাঝখানে থাকে ইঙ্গুইনাল নার্ভ। এই নার্ভের সাথে থাকে টেরিগো ম্যান্ডিবুলার র্যাফে, এটা একটা লিগামেন্ট। এই র্যাফেটা সামনে বাক্সিনেটর মাসেল আর পিছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল অফ ফ্যারিংসকে আলাদা করে এই জায়গাটায়। এরপর এখানে যে অবলিক লাইন টানলাম, এই অবলিক লাইনের উপরে থাকে সাবলিঙ্গুয়াল ফসা, যেখানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকে। নিচে থাকে সাবম্যান্ডিবুলার ফসা, যেখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে। আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা ডাইরেক্ট বোনের উপর থাকে না, এই দুইটার মাঝখানে, বোন আর ম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মাঝখানে থাকে ফেশিয়াল আর্টারি, যেটা টর্সাস আর্টারি। আর ফেশিয়াল আর্টারিটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। এরপর এখানে একদম সিম্ফাইসিস মেন্টির নিচে টিউবারকল থাকে চারটা। একটা হচ্ছে সুপিরিয়র জেনিয়াল টিউবারকল, যেখানে অ্যাটাচমেন্ট নেয় জেনিও গ্লোসাস মাসেল, আর নিচে ইনফিরিয়র জেনিয়াল টিউবারকলে অ্যাটাচমেন্ট নেয় জেনিও হায়ার্ড মাসেল। আর হচ্ছে
এখানে আর এখানে এই যে গ্রুভটা দেখা যায়, মানে মাইলোহায়োড নিচে মাইলোহায়োড গ্রুভ থাকে, আর এই গ্রুভ দিয়ে পাস করে মাইলোহায়োড বেসেলসের নার্ভ, এগুলোরও ব্রাঞ্চগুলো সেম। শেষ বডি। এরপর আপার বর্ডার বা অ্যালভিওলার বর্ডার, এটাতে হচ্ছে সকেট ফর টিথ থাকে, যেটা হচ্ছে গম্ফোসিস টাইপের ফাইব্রাস জয়েন্ট ফর্ম করে। আর ইনফিরিয়র সারফেসে দুটা ফসা থাকে, যেটাকে বলে ডাইগ্যাস্ট্রিক ফসা। এখানে অ্যান্টেরিয়র বেল অফ ডাইগ্যাস্ট্রিক মাসেলের অ্যাটাচমেন্ট নেয়, আর এদিকে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসার সুপারফিশিয়াল লেয়ারটা থাকে, টিপ লেয়ারটা লাগে ম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে কভার করে মাইলোহায়োড লাইনে। তারপর র্যামাসের অ্যান্টেরিয়র বর্ডার জুড়ে থাকে টেম্পোরালিস মাসেল, করোনয়েড প্রসেস পর্যন্তও থাকে। তারপর হচ্ছে ল্যাটারাল সারফেস, ইনফিরিয়র সারফেস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ ম্যান্ডিবল, আর এই অ্যান্টেরিয়র বর্ডার ইজ কন্টিনিউয়াস উইথ দ্য আপার অ্যালভিওলার বডি অফ দ্য ম্যান্ডিবল। এরপর পোস্টেরিয়র বর্ডার আছে, যাই হোক এটা বাদ দিয়ে ল্যাটারাল সারফেসের মাঝখানে মানে মোস্ট অফ দ্য এরিয়া জুড়ে থাকে ম্যাসেটার মাসেল, আর এর পোস্টেরিয়র সুপিরিয়রের দিকে থাকে প্যারোটিড গ্ল্যান্ডের ওভারল্যাপ, আর নিচে থাকে পোস্টেরিয়র ইনফিরিয়র দিকে থাকে ইন্টারমাস্কুলার সেপ্টাম। এরপর মিডিয়াল সারফেসে থাকে ম্যান্ডিবুলার ফোরামেন, এই ফোরামেন দিয়ে ইন্টার অ্যালভিওলার ভেসেলসের নার্ভ পাস করে, যেটা কিনা এখানে ম্যাক্সিলারি আর্টারি, এই যে এটা ম্যাক্সিলারি আর্টারি এখান থেকে পাস করে। আর এর নিচে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল বলে এটাকে, এখানে থাকে মিডিয়াল টেরিগয়েড মাসেলের অ্যাটাচমেন্ট। তারপর এখানে লিঙ্গুলা থাকে, চোখা প্রজেকশন যেটা, এটাকে বলে। এখানে লিগামেন্টের অ্যাটাচমেন্ট নেয়, সেটা হচ্ছে স্পেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আর এই অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবুলার অ্যাটাচমেন্ট নেয় স্টাইলোহায়োড লিগামেন্ট। এখানে একটা বলছিলাম যে টেরিগো ম্যান্ডিবুলার র্যাফে। আরেকটা লিগামেন্ট হচ্ছে এই যে নেক, এটাকে বলে কন্ডাইলার পার্টের হেড, এটা হচ্ছে নেকের অ্যান্টেরো মিডিয়ালি থাকে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, আর ল্যাটারাল সাইডে থাকে টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট, আর পোস্টেরিয়র দিকে থাকে অরিকুলো টেম্পোরাল নার্ভ। আর এই যে হেডটা আর্টিকুলেটস উইথ দ্য ম্যান্ডিবুলার ফসা অফ টেম্পোরাল বোন, এরা ফর্ম করে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, যেটা কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই কারণে ওই লিগামেন্টটা থাকে। আর এখানে ম্যাক্সিলারি আর্টারি যে যায়, এর উপর দিয়ে এই নচটা দিয়ে পাস করে মেসেন্টেরিক ভেসেলসের নার্ভ, সেম সব কিছুই। আর এটুকুই। এবার হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন বললে চারটা মাসেল, টেম্পোরালিস, তারপর মেসেটর, মিডিয়াল আর ল্যাটারাল টেরিগয়েড মাসেল। এরপর হচ্ছে যদি বলে যে মুভমেন্টগুলো কি ম্যান্ডিবলের, এটা হচ্ছে প্রোট্রাকশন, রিট্রাকশন, ডিপ্রেশন, এলিভেশন, সাইড টু সাইড এরকম। এখন কোন মাসেলে কি লাগে? প্রোট্রাকশনের জন্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড মাসেল, রিট্রাকশনের জন্য টেম্পোরালিস, ডিপ্রেশনের জন্য ল্যাটারাল টেরিগয়েড, আর এলিভেশনের জন্য মিডিয়াল টেরিগয়েড, টেম্পোরালিস, ম্যাসেটর মাসেল। আর সাইড টু সাইড মুভমেন্টের জন্য হচ্ছে যেই সাইডে যাব ওই সাইডের ল্যাটারাল টেরিগয়েড, অপোজিট সাইডের মিডিয়াল টেরিগয়েড। আর হচ্ছে যদি বলে ডিফারেন্স বিটুইন মেল আর ফিমেল আর ম্যান্ডিবল কি, তাহলে মেলে হচ্ছে বডিটা থিকার আর সাইজে বড়, আর ফিমেলে হচ্ছে থিনার, সাইজ স্মলার। তারপর মেলের ম্যান্ডিবলে চিনটা হচ্ছে কর্ডিল্যাটারাল, ফিমেলে রাউন্ডেড। তারপর ইনফিরিয়র বর্ডার মেলে রাফ আর ইরেগুলার, আর হচ্ছে ফিমেলে এটা স্মুথ। মেলের হচ্ছে আর একটা মনে নেই। অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল হচ্ছে মেলে ইভার্টেড, ফিমেলে ইনভার্টেড। আর যদি ওল্ড এজ চিলড্রেন আর অ্যাডাল্টের মধ্যে ডিফারেন্স বলতে বলে, তখন চিলড্রেন ওল্ড এজে অ্যাঙ্গেল অফ দ্য ফোরামেন 3 ভাগে ভাগ করা যায়, হচ্ছে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, মেন্টাল ফোরামেন, আর হচ্ছে করোনয়েড প্রসেস আর কন্ডাইলার প্রসেসের যেই হাইট ডিফারেন্স। এখন অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল অ্যাডাল্টে হচ্ছে 110 থেকে 114 ডিগ্রি, আর চিলড্রেন ওল্ড এজে 140 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল এটা বললাম। তারপর মেন্টাল ফোরামেনটা চিলড্রেনে হচ্ছে লোয়ার বর্ডারের কাছে থাকে, অ্যাডাল্টে লোয়ার আর আপার বর্ডারের মাঝখানে থাকে, আর
ওল্ড এজ এটা আপার বর্ডারে চলে আসে, কারণ চিলড্রেনদের লোয়ার বর্ডারে থাকে যেহেতু বোনের ম্যাচুরেশন গ্রোথ হয় না, তাই অ্যাডাল্টে যেহেতু মাঝখানে আসে কারণ গ্রোথ হয়ে গেছে, আর ওল্ড এজে আপার বর্ডারে চলে আসে কারণ উপর থেকে বোনের ক্ষয় হয় বা রিজর্পশন হয়। এরপর হচ্ছে এই অ্যাঙ্গেলগুলা, যেমন অ্যাডাল্টে হচ্ছে করোনয়েড প্রসেসটা ছোট হয়, কন্ডাইলার প্রসেসটা হাইটে বড় হয়, আর ওল্ড এজ আর চিলড্রেন হচ্ছে উল্টাটা, মানে করোনয়েড প্রসেসটা হাইটে বড় হয় কন্ডাইলার পার্টের চেয়ে। এরপর যদি ক্লিনিক্যালের ক্ষেত্রে এখানে লিঙ্গুয়াল নার্ভ আর অনেক সময় এরকম হয় যে অ্যানেস্থেসিয়া দিতে চায় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভকে, কিন্তু ভুলে লিঙ্গুয়াল নার্ভকে দিয়ে দেয়, তখন টেস্ট পায় কিন্তু পেইন, টাচ, সেন্স আর টেম্পারেচার সেন্সেশনটা পাওয়া যায় না, কারণ হচ্ছে টাংকে ভাগ করা যায় আপার পোস্টেরিয়র 1/3 আর অ্যান্টেরিয়র 2/3 হিসেবে। পোস্টেরিয়র 1/3 জেনারেল সেন্স আর স্পেশাল সেন্স দুইটাই সাপ্লাইড পায় নার্ভ, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে, আর অ্যান্টেরিয়র 2/3 জেনারেল সেন্সেশনটা পাওয়া যায় লিঙ্গুয়াল নার্ভ দিয়ে, আর স্পেশাল সেন্স পাওয়া যায় ফেশিয়াল নার্ভের কর্ডা টিম্প্যানি দিয়ে। তো এই কারণে আর জেনারেল সেন্সের কাজ হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচারগুলো, আর স্পেশাল সেন্স হচ্ছে টেস্ট। তো এই কারণে লিঙ্গুয়াল নার্ভের যদি অ্যানেস্থেসিয়া হলে টেস্ট পায় কিন্তু বাকি পেইন সেন্সেশনটা পায় না। এরপরে আর ক্লিনিক্যাল হচ্ছে মাসেল স্পাজম হয়, যেটা মেইনলি ম্যাসেটার মাসেলের কারণেই হয়, বা মাসেল অফ ম্যাস্টিকেশনের স্পাজমের কারণে ট্রিসমাসটা হয়। ট্রিসমাস এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছে টিটেনাস, ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে হয়। আবার হাই করার সময় বা হাসার সময় লকড জ হইতে পারে, সেইটার ক্ষেত্রে অ্যান্টেরিয়র টিউবারকল অফ দ্য টেম্পোরাল বোন থেকে এই কন্ডাইলার পার্টের হেডটা সামনে চলে আসলে তখন লক জ হয়। এটা একটা, তখন এই লোয়ার জয়ের কোনো মুভমেন্ট করা যায় না। তারপরে ম্যান্ডিবুলার ফোরামেন থেকে মেন্টাল ফোরামন দিয়ে বের হওয়ার সময় এই যে ক্যানেলের ভিতরের জিনিসটা দুইটা ভাগে ভাগ হয়, মেন্টাল ক্যানেল আর ইনসিসিভ ক্যানেল। মেন্টাল ক্যানেল বাইরে বের হয়ে আসে, ইনসিসিভ ক্যানেল ভিতরে মাড়িকে সাপ্লাই দেয়, ইনসিসর আর ক্যানাইন টিথকে। এরপর টিথের কম্পোজিশন বা টিথের ফর্মুলা অ্যাডাল্টে হবে ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, আর মোলার 3টা। চিলড্রেনের ক্ষেত্রে এটা হবে 2-1-2, আর এই যে মেন্টাল ফোরামেনটা 2টা প্রিমোলার টিথের মাঝখানে থাকে। ম্যান্ডিবুলার ফ্র্যাকচার সবচেয়ে কমন হয় ক্যানাইন টিথ বরাবর, কারণ এখানে টিথের রুটটা বেশি হয়, বোন সাবস্টেন্স কম হয়। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবুলার ফ্র্যাকচার হয়, এর কারণ হচ্ছে অ্যাব্রাপ্ট কার্ভের কারণে। আরেকটা হচ্ছে নেক অফ দ্য কন্ডাইলার পার্ট অফ দ্য র্যামাসে ফ্র্যাকচার হয়। 3টা জায়গায় মেইনলি কমন ফ্র্যাকচার। কোয়েশ্চেন যখন আসে তখন হচ্ছে বডি অফ দ্য র্যামাসের আর্টিকুলেশন বললে সিম্ফাইসিস পিউবিস, গোমফোসিস, এই 2টা, আর পুরাটা বললে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা চলে আসে। লিগামেন্ট 4টা, আর যদি বলে যে নার্ভ কী পাস করে, আর্টারি গিয়ে পাস করে, এটা বইয়ের বক্সে আছে, ওইভাবে ধরে কোশ্চেন।